সেনা টানেল, আমরা টানেল ঠান্ডাতে জিভ আটকে যাচ্ছে লিটারালি। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে চলে যেতে হবে। কিছু করার নেই, যেখানে এসছি এখান থেকে বাড়িতেও তো যেতে হবে, সেই জন্য আমাদের বেরোতে হবে। মানে বেসিক্যালি আজকে আমরা তাবাং সিটিটাকে ছেড়ে বমভিলার দিকে যাব। তো তাবাং সিটিটা আমরা কিছু এক্সপ্লোর করিনি। ওই যে ওপরে একটা বড় মতো কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম সামনের দিকে আমার আঙুলের সোজাসুজি, ওটা হচ্ছে তাবাং মনেস্ট্রি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। আর এইদিকেও একটা ছোটো মতো ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওটাও একটা ছোটোখাটো মনস্ট্রি টাইপকা, মন্দির টাইপকা। আর একটা বুদ্ধজির মন্দির আছে। তোমাদেরকে কালকে জাস্ট অল্প কিছু ভিউ দেখিয়েছি, কিন্তু আজকে পুরোপুরি প্রপারভাবে দেখাবো। তো আমাদের লাগেজ কমপ্লিট, সুদীপদা রেডি, গুলু রেডি, দিদি রেডি। ওই যে আমাদের ব্যাগ ম্যাগ সব কমপ্লিট হয়ে গেছে। তো যেতে ইচ্ছা করছে না এখান থেকে, বাট যেতে তো হবেই। থ্যাংক ইউ। ওটা চা চলে এসছে। খাবার আজকে কি সয়াবিন, এটা বলো দাঁড়াও। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট শুরু করছি। চা দিয়েছিল, আমি চা খাচ্ছি না, তোমরা সবাই চা খাচ্ছ। আমি শুরু করলাম ব্রেকফাস্ট। ওকে, লেটস ডিগ ইন। এই যে বুদ্ধা টেম্পেলে চলে এসেছি। তোমাদেরকে যেমন বলেছিলাম, দেখো কত সুন্দর লাগছে। আর আজকের আকাশটা তো সেই। আর ভিতরের দৃশ্য, সাইডের দৃশ্য আমি তোমাদেরকে কালকে দেখিয়ে দিয়েছি। সো এখানে জাস্ট তোমাদের বাইরের থেকে কেমন লাগে, কালকে ওয়েদারটা ক্লিয়ার ছিল না, তাই দেখানোর জন্য আসলাম। তো এই দৃশ্য, ওই যে দিদি ভিডিও করছে। এই যে বুদ্ধাজির স্ট্যাচুটা হচ্ছে এই দিকটাই, বাট নিচের দিকের রাস্তাটা এরকম দেখতে। সো এখানেও একটা মূর্তি আছে। আর আমাদের টার্গেট হচ্ছে ওই সামনের সে ঘরটা আছে, ওখানটায় যাওয়ার। সো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এই যে এই দিকটাই হচ্ছে এমন দৃশ্য, এখান থেকে উপরের দিকে ওঠা যায়। আর আমরা টার্গেট হচ্ছে ওখানটায় যাওয়ার, বিকজ ওখানটায় অনেক কিছু আছে, মানে ডেস্টিনেশন দেওয়া আছে যে কোথায় কোন শহরটা কত দূরে। আমরা ঢুকি, ওখানে দেখতে পাবে। এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। আর উপরের দিকে দেখো ব্যাংকক 2629, নিউ ইয়র্ক 12,274, প্যারিস 7,999, নিউ দিল্লিটা এই দিক থেকে দেখে বলছি 1,441। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা কোনটা কোন দিকে ডিরেকশন দেওয়া আছে এই জায়গাটাই, যে কোন দিকে গেলে আমরা এই সমস্ত সিটি পেয়ে যাব। তো তারপরে এই যে, আর এখানে সার্কিট হাউস আছে। আর এইদিকে পুরো তাবাং সিটির ভিউটা কাছের থেকে দেখাচ্ছি আমাদেরকে। ওই যে সামনে দেখা যাচ্ছে মনস্ট্রি, আমাদের টার্গেট। এরপরে ওখানেই যাব আমরা। জানি না কতটা কি ঘুরতে পারবো, কারণ সময় সীমিত, বেরোতে হবে। এখন 240 কিলোমিটার মতো, 260 কিলোমিটার জার্নি করতে হবে। সো যতটা পসিবল আমরা ওখানে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, থ্যাঙ্কস এভরিওয়ান। সবাই বহুত টায়ার্ড, মাম্মা ঘুমাচ্ছে, সুদীপ দাদা ঘুমাচ্ছে, অঙ্কুশদা ঘুমাচ্ছে, দিদিগুলো সবাই ঘুমাচ্ছে। দাদা আমার আওয়াজে উঠে গেছে। ওয়েলকাম টু নারাং ওয়াটারফল। দেখো এরকম ভিউ। আমরা কাছে যাবো এরপরে, জাস্ট সামনের থেকে দেখাচ্ছি। তো আমরা নুরানং ওয়াটারফলের কাছে চলে এসেছি।
পিছনের দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে, আকাশটা দেখো, পিছনে একটা নদী যাচ্ছে বড় মতো। আমি তাও কিছুক্ষণ পরে ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগে, তো দেখতে থাকো। দেখুন রেনবোটা এখন দেখুন, জাস্ট অসাম লাগছে। ওয়াটারফলের জল যখনই সূর্যের সাথে মিশছে তারপর রেনবোটার কালারটা দেখুন, প্রপার রেনবো বোঝা যাচ্ছে এখন। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কিন্তু আমাদের মতো কিছু টুরিস্টদের জন্য জায়গাটার আজকে অবস্থা এমন। এদিক দিয়েও ছোট ছোট স্ট্রিম আছে যেখান দিয়ে জল আসছে, ওই দিক থেকেও আসছে, ওই দিকেও ছোট্ট একটা ওয়াটারফল আছে দেখতে পাচ্ছ। এই জলগুলো সব ওই নদীটাতে গিয়ে মিলছে। তো আশেপাশে দেখো বোতল কত কিছু রয়েছে। যাই হোক, যেই আসুক না কেন, নিজেদের দেশ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ওইদিকে ইউজমির মানে ডাস্টবিন থাকা সত্ত্বেও সবাই এই জায়গাগুলোকে ফেলছে, এগুলো তো ঠিক না না। আমরা এখন শেলাপাস টানেলে আছি, তো এই টানেল দিয়ে আমরা ক্রস করব। চারিদিকের ওয়েদারটা দেখো, খুব জোরে স্নোফল হচ্ছে, হ্যাঁ। আমার মনে হয় জানুয়ারিতে আসলে তোমরা এখানে আরও বেশি বরফ পাবে। আমরা তো সিজনের শুরুতে এসেছি, তো সেই জন্য এখানে বরফটা অতটা বেশি পড়েনি, কিন্তু পড়বে। আর স্নোফল দেখো, স্নোফলগুলো হচ্ছে গাড়িটাতে পুরো জল হয়ে যাচ্ছে, সেটা কথা আলাদা। গাড়ি দাদাকে দেখো, বুঝতে পারবে স্নোফলটা কেমনভাবে হচ্ছে। এই যে আমাদের নর্থ ইস্ট ভেহিকলসের গাড়ি, ঠিক আছে, তো দেখতে পারো এটা অল ইন্ডিয়ায় পারমিট আছে। জয় গণেশের মালিক, আগের দিনও বলছিলাম তোমাদেরকে, ফার্স্ট ভিডিওতে দেখতে পেরেছো। এই টানেলের সামনেই দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। শেলা টানেলের ব্যাপারে একটু আপডেট নিয়ে নেই। শেলা টানেল হচ্ছে সমুদ্র পৃষ্ঠের থেকে 13,700 ফুট উচ্চতায় অবস্থিত। এটা এমন একটা টানেল যেটাই শুধু ডাবল লেন আছে এত উচ্চতা থাকার পরে, ঠিক আছে। আর এটা তাওয়াং এবং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে দ্রুততম যাওয়ার জন্য এই টানেলটা প্রচণ্ড পরিমাণে ভূমিকা অংশগ্রহণ করে। আর একটা কথা আপডেট নিয়ে নেই যে আমরা তাওয়াং মসজিদে যাইনি, বিকজ আমাদের হাতে সময় বহুত কম ছিল, তো তাই জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি। তাছাড়াও বাকি যে ভিউগুলো আছে সেগুলো এরপরেও দেখতে পাবে, সেগুলো নো ডাউট অত্যন্ত সুন্দর। আমরা জাস্ট টানেল থেকে বেরোলাম, সালা টানেল থেকে বেরিয়ে এই ওয়েস্ট কামিংয়ের এখানে দাঁড়ালাম, বিকজ এখানে অনেক বেশি বরফ পড়ছে আর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা পাহাড়ের এপার বাইরে খুব জোরে স্নোফল হচ্ছে। আর সব থেকে বড় কথা, সবার শরীরটা ঠিক নেই, ওই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না, নাহলে আমরা একটু স্নোবল দিয়ে খেলতাম। তো যাই হোক, আমাদেরকে ভিডিও দেখাচ্ছি, সাইডের পারিপার্শ্বিক মানে আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। এখন বাজে 3:55। আমরা এই ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টের ধিরাং এর একটা হোটেলে দাঁড়ালাম। এই যে আপনারা সামনে দেখছেন হোটেল, এখানের খাবারটা খুব ভালো। আপনারা যদি কেউ আসেন এখানে দাঁড়িয়ে আপনারা যে অনেক কিছু খাবার পেয়ে যাবেন, ভেজ নন ভেজ সব কিছু পেয়ে যাবেন। সো এখানে একটা ছোটোখাটো মার্কেট আছে, মার্কেটটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল বোম ভ্যালি, তো আমরা সেখানের দিকে আবার যাব। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা পাহাড়ি মাটন খেলাম। পাহাড়ি মাটনটা একটু ইউনিক ধরনের খেতে, যেটা এর আগে পাইনি। তো দেখতে থাকুন। এই বমডিলার রুমটা আমাদের এখানে রুম আছে, বমডিলার। আমরা এই রুমটা নিয়েছি জাস্ট আজকে রাতটা স্টে করবো বলে। তো দিস ইজ আওয়ার রুম, ছোটো রুম, খুব একটা বেশি বড় না, শুধু রাতটা কাটানোর জন্য রুমটা নিয়েছি। হিটার আছে, এইদিকে বোর্ড ফোন টোন রাখার,
আর এইদিকে ছোট্ট একটা স্পেস দেখতে পাচ্ছ, একটা আয়না রয়েছে বড়। ওয়াশরুমটা দেখিনি, এখন দেখবো। ওয়াশরুমটা ঠিকঠাক আছে, ঠিক আছে থাক, দেখা যাক। রিসেপশন যাবো একটু পরে, নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি সব। তো এখনকার মতো টাটা, আর আজকের মতো এটা হচ্ছে মিউজিয়াম। তো আমরা দেখি কালকে আসতে পারি এখানটায়। তো আমরা বমবিলার মার্কেট থেকে ঘুরে বেড়াচ্ছি রাত্রেবেলা। প্রতিদিন বলি এরা বহুত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেম আর আজকেও ঘুমিয়ে পড়ছে। আমরা মোটামুটি এটাই হচ্ছে অরুণাচল প্রদেশে আজকে শেষ রাত। আমি দিদি আর দাদা বেরিয়েছি ঘুরতে মার্কেট। তো মার্কেট শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল, সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো কিছুই খুঁজে পেলাম না। দিদির জুতো পছন্দ হয়েছে, আমরা একটা জুতোর দোকানে যাচ্ছি। তো মার্কেট হয়ে গেল, একটা জুতো কেনা হলো। সে এতটা মোটা সোল, কিন্তু পরে মজা হবে আই থিঙ্ক। আমরা ঘরের দিকে যাচ্ছি, উঠতে উঠতে আমাদের হাওয়া টাইট হয়ে যাবে। সো দোয়া করে যেন বেঁচে ঘরে ফিরতে পারি। হ্যাঁ খারাপ না সত্যি, আমি তত দিনে ফিট হয়ে যাবো আরো বেশি। চলো যাওয়া যাক ঘরে। এই যে বমবিলার ভিউটা দেখা যাচ্ছে এই দিক থেকে, ছোট করে বমবিলার টাউনটা দেখা যাচ্ছে। দেখো কতটা বড়, আরো পিছনের দিকে আছে। এইদিকে দেখাতে পারলে লেফট সাইডের দিকে অনেকটা আছে, এরকম উপরের দিকে অনেকটা বড় এরিয়া। এখানে এসে আমাদের হোটেলে একটা সমস্যা দেখতে পারলাম, সেটা হচ্ছে আমরা রুমের মধ্যে কোনো খাবার নিতে পারবো না, আর আমাদেরকে ডিনারটাও করতে হবে 8:30টার মধ্যে। সো তাই জন্য আমাদের প্ল্যান হলো যে আমরা রাজেশ এলিগেন্ট রেস্টুরেন্টে গিয়ে একটু খাবার দাবার করবো, খেয়ে নেবো কিছু। তো এখানে স্পেশাল মেনু হচ্ছে, এখানে দেওয়া আছে স্পেশাল মেনু দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি, এখান দিয়ে রেস্টুরেন্টে ঢুকতে হয়। আর এখানে দিদি দাদা বসে রয়েছে, ছবি তুলছে। তো আমরা বলেছিলাম কোরিয়ান নুডলস, একটা স্যুপ, আর দিদির জন্য ব্ল্যাক কফি। আর কিছু ছিল? মিল্ক কফি, সরি। মসজিদের বাইরে চলছে, জেবিলের স্পিকার তো খুব সুন্দর লাগছে। গুয়াহাটিতে তো মার্কেটে যাবে নাকি? কফি চলে এসছে মোমে। এটা পেঁয়াজি ভালো খেতে, কিন্তু অন্য ধরনের পেঁয়াজি। কফি নিয়ে গেল ভালো। স্টাফ ফুল করা। খুব সুন্দরভাবে দিয়েছে চিকেন চাউমিনটা, সঙ্গে একটা স্যুপ দিয়েছে। মানে প্রথমবার দেখলাম চিকেন চাউমিনের সাথে স্যুপ পাওয়া যায়। আর সাজানোর স্টাইলটাও ইউনিক ধরনের। তো এখানটায় তোমার ধনেপাতা পেঁয়াজ দিয়ে অ্যাড করেছে, দেখতে ভালো লাগছে, ইউনিক লাগছে, সব থেকে বড় কথা হচ্ছে এটা। আর প্রত্যেকটা খাবার যে কটা এখনো অবধি ট্রাই হয়েছে, লাইক স্যুপ এবং কফিটা, বোথ অসাম। এবার এটাকেও দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর সঙ্গে এই চাটনিগুলো দিয়েছে, সস, চিলি সস, আর একটা পাশেরটা আমি জানি না কি ওটার নাম। এটা হচ্ছে আমার জন্য, মানে যেটা আমি এতদিন ধরে ট্রাই করতে চাইছিলাম, সেই জিনিসটা আজকে এসছে। এন্ড অফ দ্য ডে অফ দ্য রামান, কোরিয়ান রামান। সুদীপ দা আমাকে একটা ছবি দিতে হবে এটার সাথে, উইথ চপস্টিক দিয়ে খাবো আমি, এটা চাপ নেই। ধরতে পারছি না বুলেট। অসাম স্প্রিং অনিয়ন, এটাকে কি বলা যায় না, শসা, পুরো যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি জিনিসটা। এটা আই থিঙ্ক চিকেনের কিছু একটা হবে, আই ডোন্ট নো ইটস নেম। একটু খেয়ে দেখি কেমন। চিকেন আর পেঁয়াজ এই দুটোর মিক্সার দিয়ে একটা ছোটো বড়া তৈরি করেছে, সেটা দিয়েছে এর মধ্যে। আর
মাশরুম অ্যাড আছে, মাশরুমটা দেখাচ্ছে যে মাশরুম রয়েছে, চিকেন। এখন আমরা খাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।